সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি যমুনার চরে, যমুনার মধ্য চরে। যমুনার মধ্য চরের মানুষ কীভাবে জীবনযাপন করে, তাদের গৃহস্থলী কাজ, গবাদি পশু, তাদের জীবিকা নির্বাহ কিসের মাধ্যমে এবং চরের মানুষের জীবনযাত্রা দেখানোর জন্যে ভিডিওটি অবশ্যই দেখবেন। যমুনার চরের মানুষের জীবনযাত্রা দেখানোর জন্যে নিয়ে যাচ্ছি যমুনার চরে। ধন্যবাদ সবাইকে। তো মোটরসাইকেল আসলাম দত্তর বাজার পর্যন্ত। দত্তর বাজারে মোটরসাইকেল রেখে এখন আমি যাচ্ছি অটোতে যাচ্ছি নিশ্চিন্তপুর খেওয়াঘাটে। তো খেওয়াঘাট থেকে একটা নৌকা নিতে হবে আমাদের। তো ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে চরের মানুষের জীবনযাত্রা দেখানোর জন্য যাচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এটা নিশ্চিন্তপুর ঘাট। তো এখানে এটা অনেকগুলো নৌকা আছে। পিছনে বিশাল বড় যমুনা নদী, বাংলাদেশের 3টা বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা। তো সেই যমুনারই এক অংশ এক সাইডে। তো আপনাদেরকে নিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে কাশফুল, ওই কাশফুলের পরেরও পরে দুর্গম প্রত্যন্ত অঞ্চলে চরের মধ্যে মানুষের জীবনযাত্রা, মানুষ কিভাবে কর্মজীবন চালায়, তারা কিভাবে গরু পালন করে এবং তারা দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায় থেকে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস নেয়, যেমন কাঁচা বাজার আছে, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাপড় চোপড়, পোশাক পরে, এগুলো কোথায় থেকে তারা সংগ্রহ করে, সেগুলা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো আপনারা সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সকলকে। তো ওপার যাওয়ার জন্যে আমরা একটা নৌকা রিজার্ভ করছি। তো নৌকাটি ওপার থেকে এপার আসতে আসতে সময় লাগতেছে। এরই মাঝে নদীর এপার দিয়ে দেখলাম ঝাঁকি জাল দিয়ে জেলে মাছ ধরতেছে। তো চলুন ঝাঁকি জাল দিয়ে জেলে মাছ ধরার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। তো ঝাঁকি জাল চাপ দিচ্ছে, সে ঝাঁকি জাল চাপে দেখি সে কি মাছ পায়। এরই মাঝে আমাদের নৌকা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের রিসিভ করার জন্য আসতেছে আমাদের বন্ধু হেলাল লাইফস্টাইল 5M। তো হেলালের বাড়ি হচ্ছে ওপার ওই চরেই। তো দেখা যাক ও আসুক, ততক্ষণে আমরা এপারে আড্ডা দিই। তো জেলে মাছ খুব একটা পাচ্ছে না বললো, 2-1টা করে ছোটো মাছ আসতেছে। ওই দেখুন অল্প কিছু মাছ পেয়েছে সে। তো হেলাল চলে আসছে। হেলাল, আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা আজকে যাচ্ছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর গোবিন্দপুর চরে। ওখানে কি উদ্দেশ্যে যাচ্ছি আমরা? আমরা ওখানে মানুষের ঘর বাড়ি এবং প্রকৃতির ভিডিও তুলে ধরবো, সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া আজকে। তো দেখুন এইমাত্র নৌকাটি ছেড়ে দিল, যাচ্ছি দুর্গম চরে। মাঝি নৌকা। নৌকাটি ছেড়ে দিচ্ছে এর মধ্যেই। তো নিশ্চিন্তপুর ঘাট থেকে আমরা রওনা হচ্ছি চরকাটারি। তো মাঝপথে নৌকা ইঞ্জিন বন্ধ হয়ে গেছিলো, আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক স্টার্ট দিয়ে সক্ষম হলাম। দেখুন সবাই সঙ্গে থাকুন। মাঝপথে যায় দেখি যে এখানে জেলেরা মাছ ধরছে। তো ইলিশ মাছ ধরছে কারেন্ট জাল দিয়ে। তো ওনারা ভয় পেয়ে গেছিলো। কাশফুলের সমারোহ এই চলে আসছি যমুনার চরের পাড়ে। বন্ধুরা দেখুন, সুন্দর একটি গেরস্ত বাড়ি নদীর পাড়ে বাড়ি করছে, নতুন বসতি, চতুর সাইডে কাশফুল। সে এখানে মাত্র 2টি গেরস্ত বাড়ি। তারা মিলিতভাবে বসবাস করে। তারা গবাদি পশু লালন পালন করে, ছাগল খাওয়াচ্ছে এখানকার গৃহস্থ বাড়ির লোকেরা। চতুর সাইডে কাশফুলের মধ্যেই তারা জায়গায় জায়গায় একটি করে ঘর তুলছে। তারা কিন্তু এরকম ছিল না এক সময়। তারা
অন্য জায়গায় থেকে এখানে নতুন ঘর তুলছে, নতুন বসতি করছে। চলুন দেখা যাক সামনে তো গৃহস্থর বাড়ির কি কি আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি দুটি গবাদি পশু গরু আছে। গরু দুটি অনেক সুন্দর, দেশি গরু। তো সাইডে ছোট্ট একটি পুষ্করিণীর মতো। এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট একটি বাচ্চা দোলনা খাচ্ছে। চরের বাচ্চারা সাধারণত দুষ্টই হয়, তারা নদীর সাথে সংগ্রামী করে জীবনযাপন করে। গৃহস্থ বাড়ির মনোরম পরিবেশ, আর গৃহস্থ বাড়ির রান্না করে এখান থেকে। দর্শক দেখুন তো চরের মধ্যে হারছি ধান ক্ষেতের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক চরের বসতি, তো তাদের মাঝে যাচ্ছি। তো সবাই দেখতে থাকুন। কাকা কোথায় যাচ্ছেন? এই যে ধান খেতে, ধান কাটতে। ওই যে ধান খেতে যেতেছেন না? তো ধান কি করতে যেতেছেন? ধানের ধান বিক্রি করবো, লিরামো। ধান নিরাইবেন? কি ধান এগুলা? লতা শাল। লতা শাল না? এগুলা কত দিনে ফলন ফলে? এগুলা বিঘায় 20 মন ফলন করে। আপনার বাড়ি কি কাকা এই জায়গায় চরেই? হ্যাঁ, চড়াই। আপনার বাড়ি কোনটা? বাড়ি এনে অস্থায়ী বাড়ি, অরিজিনাল বাড়ি উপার। এনে বাবার বাড়ি করি। বাবার বাড়ি কোন জায়গায় সাইডে? এই তো এই যে। পিছনে রেগেলে না? হ্যাঁ। এখানে কি রাত্রিতে থাকেন? হ্যাঁ, রাত্রিতে থাকি। বাজার ঘাট করেন কোথায় থেকে? বাজার ঘাট ওই বোধঘর বাজার থেকে করি, সরকারের বাজার করি। ওপার যে বোটঘর বাজার আছে ওখান থেকে বাজার করেন? আচ্ছা ঠিক আছে, যান তাহলে ধান খেতে। দর্শক বন্ধুরা দেখুন, এখানে গৃহস্থ বাড়ির সবজি গাছ, এটা হচ্ছে লাউ গাছ। অনেক সুন্দর টাটকা সবজি, একদম ফরমালিন মুক্ত। লাউ কুমড়া একই সাথে জাংলায় দিয়েছে দুটি গাছের মধ্যে কিছু লাউ দেখলাম, কিছু কুমড়া দেখলাম। এখানে গবাদি পশু লালন পালন করে। সামনে আর একটি লাউ গাছের জাংলা দেখতে পাচ্ছি। সুন্দর লাউ, একদম কীটনাশক মুক্ত লাউ, টাটকা লাউ এটা। তো চরে বাস করার মধ্যে এই একটাই শান্তি যে তারা সবসময় টাটকা কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত খাবার দাবার খায়। এই জন্যে হয়তো তাদের খুব একটা অসুখ বিসুখ হয় না। তারা সবসময় কাজের তালে থাকে, সবসময় পরিশ্রম করে, সবসময় টাটকা জিনিস খায়। এর জন্য তাদের খুব একটা আল্লাহ তাআলা অসুখ বিসুখ দেয় না, শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন গৃহস্থ বাড়ির টিনের চাল, বেড়া হচ্ছে ছনের। হাঁস মুরগি গরু ছাগল সবই এখানে লালন পালন করে তারা। চতুর সাইডে কাশফুল, চতুর সাইডে পানি। যমুনার মধ্যচরের এই বাসস্থল, প্রত্যন্ত দুর্গম চরে এই বাড়িটি। এটি হচ্ছে দৌলতপুর থানা, মানিকগঞ্জ জেলা। তো এরা কিন্তু খুব সাহসী। চতুর সাইডে কাশফুল থাকলেও এখানে কিন্তু তারা ভয় পায় না। এখানে রাত্রিতে কিন্তু অনেক শিয়াল ডাকাডাকি করে, তাদের কাছ থেকে জানতে পারলাম। তারপরেও তারা কিন্তু দলবদ্ধভাবে সবাই একত্র হয়ে থাকে এখানে। তো এখানে কিন্তু কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, বিদ্যুৎ নাই। তারা সোলার প্যানেল দিয়ে তারা সবসময় বিদ্যুতের কাজ চালিয়ে থাকে। এখানে সুন্দর একটি গোড়া, তো গোড়ায় অনেকগুলো গরু দেখতে পেলাম। গোড়ার উপরে সুন্দর করে কুমড়া গাছ দিছে, যে কুমড়া গাছে অনেক কুমড়া দেখতে পেলাম আমরা। তো পরিপাক গুছানো একটি গৃহস্থ বাড়ি। এই টিউবওয়েল থেকে গৃহস্থরা কিন্তু সব পানির কাজ চালিয়ে থাকে। তারা খাবার দাবার সহ রান্না বান্নার কাজে সব এই টিউবওয়েল থেকে করে থাকে। এখানে জাংলা থেকে আর এক চালে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিছে। তো অনেক সুন্দর গৃহস্থ বাড়ির, অনেক সুন্দর। এখানে তাদের জীবনযাত্রা দেখে ভালোই লাগলো।
দর্শক দেখুন, এখানে বড় একটি গৃহস্থ বাড়ি। এখানে হয়তো বোঝা যাচ্ছে গরু দেখে যে এই চর অঞ্চলের মধ্যে প্রভাবশালী গৃহস্থ সে। অনেকগুলা গরু আছে তার গোড়ায়, সাথে দুইটা কবুতরের খোপও আছে। তিনি উচ্চ মধ্যবিত্ত গৃহস্থ বলা যায়। তো প্রত্যন্ত দুর্গম চরে এতগুলো যে গরু লালন পালন করে, আসলেও তাদেরকে একটু উচ্চ মর্যাদা দেওয়া হয় চর অঞ্চলে। সেই গৃহস্থর বাড়ির আলাদা একটা টিউবওয়েল গাড়া আছে এখানে, তো অনেক ভালো। চরের গৃহস্থদের কিন্তু আয়ের উৎস হচ্ছে এই গরু থেকেই। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা তারা বছর ভরে লালন পালন করে, কোরবানির সময় তারা এগুলা বিক্রি করে থাকে। তো অনেক নিচু জাংলা নিচ দিয়ে যাচ্ছি ওই পারে। তো আরেকটি বাড়ি দেখানোর জন্যে যে পাশাপাশি তারা একটা ঘর করে থাকে। তো সাজানো গোছানো না, যে এটি হচ্ছে আরেকটি গৃহস্থ বাড়ি। তো গৃহস্থ বাড়ির উঠানে জাংলা, তো সাইডেই তার কবুতরের খোপ এবং গৃহপালিত পশু গরু, তারও মোটামুটি অনেকগুলো গরু আছে। বেশ ভালোই লাগলো এই বাড়িটি দেখে। বাড়ির পিছনে কিন্তু কাশফুল। তো গৃহস্থ বাড়ির ছাগল দেখে কোলে নেওয়ার ইচ্ছা থাকলো, তাই একটু কোলে নিলাম, ছাগলকে একটু আদর করে দিলাম। ধন্যবাদ সবাইকে।